নোংরা পলিটিক্স কিভাবে একটা গোটা রাজ্যকে একেবারে শেষ করে দিতে পারে সেটার সবচেয়ে বড় উদাহরণ হলো আমাদের পশ্চিমবঙ্গ। আজ থেকে 42 বছর আগে 1984 সালে পুরো ইন্ডিয়ার মধ্যে আমাদের কলকাতাতে ফার্স্ট মেট্রো চালু হয়। তারও 18 বছর পর 2002 সালে দিল্লিতে মেট্রো চালু হয়েছিল। কিন্তু আজ 42 বছর পর দিল্লির মেট্রো প্রায় 400 কিলোমিটার বা তার চেয়েও বড় বড় রুট নিয়ে ইন্ডিয়ার সবচেয়ে বড় মডার্ন মেট্রো নেটওয়ার্ক। আর ইন্ডিয়ার প্রথম মেট্রো হওয়া সত্ত্বেও কলকাতা মেট্রো আজ বহু কষ্টে মাত্র 70 থেকে 80 কিলোমিটারের মধ্যে আটকে রয়েছে। কারণ দিল্লি মেট্রো তৈরি হওয়ার সময় ভারতের মেট্রোম্যান শ্রীধরন স্যার পরিষ্কার শর্ত দিয়েছিলেন, এই প্রজেক্টে কোনো নেতা বা পলিটিক্যাল পার্টির কোনো ইন্টারফারেন্স চলবে না। আর এদিকে কলকাতা মেট্রোর দায়িত্ব দেওয়া হয়েছিল ইন্ডিয়ান রেলওয়েজ এর হাতে। ব্যাস, নেতারা আর অফিসাররা মিলে সেখান থেকে আচ্ছা মতো লুটে পুটে খেয়েছে। একবার ভাবো কত টাকা এরা ঝেড়েছে। এরপর আমাদের সকলের প্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় আসলেন। 2013 সালে উনি মেট্রোর বাজেট 6000 কোটি টাকা থেকে এক ধাক্কায় কমিয়ে মাত্র 475 কোটি টাকা করে দিলেন। শুধু তাই নয়, নিজের ভোট ব্যাংক বাঁচাতে মেট্রোর রুটটাই চেঞ্জ করে দিলেন, যার কারণে সেই সময় কলকাতায় কত জায়গায় ধস নেমেছিল। সস্তা পলিটিক্সের জন্য পুরো প্রজেক্টটা লেট হলো এবং খরচও বেড়ে গেল কয়েক গুণ। একসময় এই কলকাতা পুরো ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে ডেভেলপ আর ফার্স্ট সিটি ছিল। আর আজ এই নোংরা রাজনীতি আর চোরেরা মিলে কি হাল করেছে আমাদের এই শহরের।